হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের দেখাবো এলাইন নাইটি কাটিং। কীভাবে আমরা এলাইন নাইটি কাটিং করব সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন একটা নাইটি ছিট নিয়ে নিয়েছি এবং সেটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছ, 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। লম্বা যা আছে টোটাল লম্বাটা রেখে দিয়েছি, আর এদিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি নাইটিটা। তো এবার আমরা যেটা করব, পুটের মাপটা নিয়ে নেব। যেহেতু এলাইন কাট সেহেতু আমরা পুটটা সাথে রেখেছি, গলাটা রেখেছি 3 ইঞ্চিতে। মোহরাও আমরা সাথে নামিয়ে নিয়েছি। তো এবার এই ছাতির যেটা মাপ থাকবে সেই অনুযায়ী আমাদেরকে দাগটা কেটে নিতে হবে। এখানে আমি মাপ নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চি টোটাল সেলাই সমেত। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মানে 9.5 ইঞ্চি থাকার কথা, সেহেতু আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে 10.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে আমরা শেষের মাপ অনুযায়ী দাগটা করে নিচ্ছি। শেষের মাপ অনুযায়ী এখানেও আমরা মাপটা নেব ছাতির মাপের থেকে 1 ইঞ্চি কম। যেহেতু ছাতির টোটাল মাপটা নিয়েছিলাম 10.5, তো এখানে আমরা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। তো এই দেখতে পেয়েছি 9.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এইভাবে এটাকে জয়েন করে নিলাম। এবার আমরা যেটা করব, 1 ইঞ্চি মোহরাটা শেপটা দিয়ে নেব। মোহরার শেপটা দিয়ে নিয়েছি। এবার আমরা যেটা নেব, গলার ডিপটা আমরা নামাবো। আমরা সামনের পাতে গলার ডিপটা নামাচ্ছি 5.5 ইঞ্চিতে। যেহেতু আমি গলার ডিপটা বেশি রাখবো না, তাই 5.5 ইঞ্চিতে নামাচ্ছি। তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো। আর পিছন পাতটা আমরা নামাবো। পিছন পাতটাই যেহেতু এলাইন কাট করব, কলার দেওয়া করব না, সেহেতু আমরা পিছন পাতটার ডিপটা আমি নামাচ্ছি 2.5 ইঞ্চিতে। পিছন পাতটা রাউন্ড শেপ দিয়ে নেব। সামনের পাতটা আমরা একটা ডিজাইন করব। সেই ডিজাইনটা করার জন্য আমরা ভিতর দিক থেকে 1.5 ইঞ্চি মাপ করে একটা দাগ কেটে নিলাম। সেই দাগ অনুযায়ী আমরা এবার ডিজাইনটা বানিয়ে নেব। তো আমরা ড্রয়িংটা করে নিয়েছি। পাতের ঢালটা 1/2 ইঞ্চি নামিয়ে দেব। এবার নিচের দিকে যে অংশটা আছে সেটা আমরা জয়েনটা করে নেব। তো দেখো, আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, নিচের দিকটা সমান করে দাগ দিয়ে নেব, তারপর কেটে নেব। এলাইন নাইটের নিচের দিকটা 1.5 ইঞ্চি আমি শেপটা দিলাম এখানটাতে, কিন্তু আমি শেপটা দেব না, তোমাদেরকে জাস্ট দেখালাম এটা শেপটা দেওয়া, মানে এভাবে দেওয়া হয়। আমি কিন্তু নাইটটা সমানই রাখবো। তো দেখো, এবারে কেটে নিচ্ছি। যেভাবে ড্রয়িংটা করেছিলাম সেই অনুযায়ী কেটে নিচ্ছি আমি নাইটিটা। প্রথমে আমরা পিছন পাতটা কেটে নেব। ড্রয়িংটা অনুযায়ী পিছন পাতটা কেটে নিচ্ছি।
তারপর পিছন পাতটা সরিয়ে দিয়ে আমরা সামনের পাতটা কাটবো। সামনের পাতটা রেডি। দেখো এইরকম ডিজাইনটা এসেছে সামনের পাতে। তো আমরা এখানটা শেষ মাপ অনুযায়ী যেখানটা কেটেছিলাম সেখানটা একটু দাগ কেটে নেব এখানটা ফিতে লাগানোর জন্য। তো এখান থেকে আমরা এখন হাতার কাপড়টি বের করে নেব। তো শেপ দিয়ে হাতার কাপড়টা এবার আমরা কেটে নিচ্ছি। এবার যে অবশিষ্ট কাপড়টি পড়ে রয়েছে সেখান থেকে আমরা ফিতেটা বের করে নেব। তো দেখো আমরা ফিতেটা বের করে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটি লাইক করো, যাতে আমি এইরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি। তো দেখো আমাদের ফিতেটা কেটে নিয়েছি। আর এটা হলো জামার সামনের পাতের ডিজাইনটা রেডি করব, ওর জন্য ওটা আমি কেটে নিয়েছি।